আসসালামু আলাইকুম। আজকে এই এক্সেলেন্ট বাইকটির একটা হচ্ছে অ্যালাইনমেন্ট এন্ড হচ্ছে হ্যান্ডেলের প্রবলেম। তো আমরা হ্যান্ডেলটা আর কি রিপেয়ার করে দিই। হ্যান্ডেল বার হচ্ছে টেনে দেন হচ্ছে পাইপ দিয়ে, যেটা নর্মালি করা হয় ওইভাবে আমরা হ্যান্ডেল বারটাকে রিপেয়ার করি যতখানি সম্ভব হয়। আর এরপর হচ্ছে এটা অ্যালাইনমেন্টটা যেটা সমস্যা ছিল, নর্মালি অ্যালাইনমেন্টের ফরকটিটা অনেকে লেদে কাজ করে, so আমি বলবো লেদে না কাজ করে শুধু সরাসরি যদি আপনারা ফরকিটা চেঞ্জ করে ফেলেন আপনাদের জন্য অনেক উপকার হবে। কারণ হচ্ছে হয়তো একটু প্রাইস বেশি আসতে পারে, বা হচ্ছে আপনাদের বাজেটের বাইরে অনেকে চিন্তা করতে পারেন যে বাজেটের বেশি হয়ে যেতেছে, লেদে কাজ করাইলে খরচ কম হবে। তাও আমি বলবো যে না, লেদে কাজ না করে আপনারা যদি কাইন্ডলি এটাকে চেঞ্জ করে ফেলেন, আপনাদের যে হুইল অ্যালাইনমেন্ট আছে, দেন হচ্ছে আপনার যে বাইকের যে অ্যালাইনমেন্ট আছে একদম স্ট্রেট যাওয়া, হাত ছেড়ে দিলে গাড়িটা একদম সোজা যাওয়া, ব্রেক করলে একদম স্ট্রেট ভাবে হচ্ছে ব্রেক হওয়া, ডানে বামে কুজা কুজা রোগ বলে অনেকে আছে এটাকে, ডানে বামে ডানে টানা বামে টানা, এই জিনিসগুলো অফ হয়ে যাবে। তো আপনারা কাইন্ডলি চেষ্টা করবেন যাতে আপনাদের বাইকটির যদি ফরকটি বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি হয়, কোনো কারণবশত অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা হচ্ছে সামনের রিমে বা হচ্ছে ফরক রডে ধাক্কা লাগে জোরে, কাইন্ডলি এটা আপনারা চেক করে চেঞ্জ করে ফেলবেন। আশা করি আপনাদের যে বাইকের যে নতুন যে পারফরমেন্স পাওয়া যায় সেম পারফরমেন্সটা পাবেন। যতই লেদে আপনি কাজ করেন না কেন 100% কখনোই হবে না। তো বাইকটা অলমোস্ট কাজ শেষ, দেন হচ্ছে ওয়াশ করতেছে। এখন ওয়াশ শেষ হওয়ার পর বাইকের লুকটা কেমন আসে আপনাদের সবার সাথে শেয়ার করব।